السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن عائشة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. রাওয়াহুল মুসলিম। সমস্ত প্রশংসা, হামদ, সানা, গুণ কীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে কবুল করে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো নিজস্ব ভাষা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ তাসলিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আমলের কথা উল্লেখ করেছেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পাশাপাশি আমলের কথা বলেছেন। যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঈমান আনার কথা বলেছেন, এর পরপরই যে বাক্যটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আমল করা। আমল মানে হচ্ছে কোন কাজ করা, ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, গোলামি করা। তো যখন ঈমানের কথা বলেছেন, এর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান আনার পরে যে কাজের কথা বলেছেন সেটা হচ্ছে আমল করতে হবে। আমরা জানি কোন মানুষ ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। কোন মানুষ ঈমান আনার পরেও জান্নাতে যেতে পারবে না যদি কিনা সে আমল করে। মানুষ আমল করেও জান্নাতে যেতে পারবে না যদি সেটা আমলের ছলে না হয়। যদি আমলের ছলে না করে, যদি আমলের ছলেও করে, এরপরেও জান্নাতে যেতে পারবে না যদি আমলটার মধ্যে ইখলাস, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়। সম্মানিত হাজিরিন, বিরাট লম্বা কথা, বিরাট লম্বা বিষয়। ঈমান ছাড়া কোন মানুষ জান্নাতে যাবে না, এটা আমরা সবাই বুঝি। ঈমান ছাড়া যদি জান্নাতে যেত তাহলে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, পৌত্তলিক যত ধর্মীয় লোক আছে, যত দল আছে, সবাই কিন্তু জান্নাতে চলে যেত। সবাই জান্নাতে যেতে পারবে না, এর মৌলিক কারণ ঈমান তারা আনে নেই। এজন্য আলহামদুলিল্লাহ আমরা ঈমান এনেছি। আমাদের বাপ দাদা 14 পুরুষ মুসলিম ছিল, সেই সূত্রে আমরা আলহামদুলিল্লাহ মুসলিম, আমরা ঈমানদার এবং আমরা কালেমা সর্বদাই পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ঈমান আনতে হবে। জান্নাত যাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান আনা। জান্নাতে যেতে গেলে ঈমান আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর এর মধ্যে একটা বিষয় সুন্দরভাবে কোট করে দিয়েছেন, একটা বিষয় সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, কালের শপথ, সময়ের শপথ, যুগের শপথ,
আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের শপথ করেন সেই বিষয়টাকে মনে করতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসলেই সময়, কাল, যুগ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মাস, একটা বছর আপনার জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আপনি হিসাব করতেছেন না, বুঝতে পারতেছেন না। একটা যুগ আপনি হারিয়ে ফেলতেছেন, কিন্তু আপনি হিসাব করতেছেন না। কিন্তু আপনি হিসাব না করলেও একটা বছরের মূল্য কি এটা ওই ছাত্রই বোঝে যে ছাত্র পরীক্ষায় ফেল করে। সে বোঝে 1 বছর কষ্ট করে লেখাপড়া করলাম, পরীক্ষায় ফেল করলাম, আবার 1 বছর পড়তে হবে। এই বছরের মূল্য আপনি না বুঝলে, আমি না বুঝলেও ওই ছাত্রটা কিন্তু বুঝে। একটা মাসের মূল্য কেমন ওই চাকরিওয়ালা ব্যক্তি বোঝে যে 1 মাস চাকরি করার পরে কোনো বেতন পায় না, কষ্টে অনাহারে তার যখন দিন অতিবাহিত হয় সে বুঝতে পারে একটা মাসের মূল্য কত, একটা সপ্তাহের মূল্য কত। ওই ব্যক্তিটা বুঝতে পারে যে ব্যক্তি 1 সপ্তাহ ধরে মেডিকেলে পড়ে থাকে, বিভিন্ন অসুস্থতার কারণে মেডিকেলে পড়ে থাকে, সে সপ্তাহের গুরুত্বটা কি, মর্যাদাটা কি, মূল্যটা কি সে বুঝে। আপনি আমি না বুঝলেও সম্মানিত উপস্থিতি, একদিনের গুরুত্বটা কি ওই ব্যক্তি বুঝে যে খাদ্যের অভাবে সারাদিন না খেয়ে থাকে। সে বুঝে একটা দিন কষ্ট করে অতিবাহিত করা কত কষ্টের, কত মূল্যবান একটা দিন। সম্মানিত হাজিরিন, এভাবে মিনিট, সেকেন্ড যা আছে সবাই এর হিসাব বুঝে। যদি আপনি একটা প্লেনে বিদেশ যাবেন, 1 মিনিট লেট করবেন, প্লেন আপনি পাবেন 1 মিনিটেরও দাম আছে, 1 সেকেন্ডেরও দাম আছে। সম্মানিত হাজিরিন, তো বলতে চাচ্ছিলাম যে বিষয়টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে এই বিষয়টাকে আল্লাহ তাআলা কি করেন, গুরুত্ব দিয়ে বোঝাতে চান। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। বাক্যটা নিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুসর, অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এর মানে যত মানুষ আপনি আমি থেকে শুরু করে পৃথিবীতে যত আদম সন্তান আছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে, বাপও ক্ষতির মধ্যে, বেটাও ক্ষতির মধ্যে, সন্তানও ক্ষতির মধ্যে, মাও ক্ষতির মধ্যে, খতিব সাহেবও ক্ষতির মধ্যে আছে। আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতি থেকে কেউ রেহাই পাবে না। তবে এই ক্ষতি থেকে বাঁচতে গেলে 4টা পয়েন্টের কথা আল্লাহ তাআলা পরক্ষণে উল্লেখ করেছেন। সেটা কি? ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান নিয়ে এসেছে, তবে যারা ঈমান এনেছে। আজকে আমরা ঈমান আনি নাই, আমরা আজকে ঈমান বাপ দাদার 14 পুরুষ থেকে আমরা পেয়েছি, যার কারণে আমরা ঈমানের মর্যাদা বুঝি না, যার কারণে ঈমানের গুরুত্বটা আমরা বুঝি না। ঈমানের গুরুত্ব সাহাবায়ে কেরাম বুঝতেন। কিভাবে ঈমান আনার জন্য তাদের উপর টর্চার করা হয়েছিল, কিভাবে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল, কিভাবে তাদের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনাগুলো যখন, সিরাতগুলো যখন পড়া হয়, সাহাবীদের যখন জীবনীগুলো পড়া হয়, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যে ঈমানের গুরুত্বটা কি। এত নির্যাতন তাদেরকে করা হয়েছে, কিন্তু কোশ্চিন কালে তারা ঈমান থেকে পিছুপা হয়নি। আর আপনি আমি আদম সন্তান, সেই নবীর উত্তরসূরি, সেই নবীর উম্মত, সামান্য কয়টা টাকা পয়সার লোভে আমরা ঈমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা? সামান্য কয়টা টাকা পয়সা অথবা অর্থ সম্পদ অথবা যে কোনো কিছু লোভে আমরা ঈমানটাকে বিলিয়ে দিই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনও একথা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ধন সম্পদের লোভ তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। তোমরা নিজেরা কি নিজেরা তোমরা চিনতে পারো, তোমরা নিজেরাই নিজেদেরকে ভুলে গেছো। কেন? ধন সম্পদের লোভে, টাকা পয়সার লোভে, চাকরির লোভে, অর্থের লোভে, বাড়ি গাড়ির লোভে তোমরা নিজেরা নিজেদেরকে ভুলে গেছে। কথা আল্লাহ তাআলা বলছেন। এ ভোলা কতদিন পর্যন্ত থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত আমরা কবর উপস্থিত হয় নাই। কবরে গেলে সব আমাদের হুঁশ ফিরে আসবে, সবাই আমাদের জ্ঞান ফিরে পাবো, সবাই বুঝবো যে এতদিন হায় হাত আল্লাহ হাত রেখে করছে। আফসোস। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা জেনে বুঝে ঈমান নিয়ে এসেছে। ঈমান জেনে বুঝে আনতে হবে, ঈমান জেনে বুঝে আনতে হবে। বাপ দাদা মুসলিম তাই আপনি মুসলিম, তাহলে এটা হলো না। বাপ দাদা যদি আপনার হিন্দু হতো তখন আপনি কি হতেন? বাপ দাদা যদি আপনার মুশরিক হতো আপনি কি হতেন? বাপ দাদা যদি আপনার ইহুদি খ্রিস্টান পৌত্তলিক হতো তখন আপনি কি হতেন? সম্মানিত হাজিরিন,
বাপ দাদা 14 পুরুষ কি এটা আপনার আমার দেখার বিষয় নয়। আপনার বাপ দাদা হানাফি ছিল না, আপনার বাপ দাদা ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, অমুসলিম ছিল, এটা নিয়ে কখনো আপনাকে প্রশ্ন করা হবে না। আপনি কি, আপনাকে আল্লাহ তাআলা কি জ্ঞান যে আকলটা দিয়েছেন, এটা আপনি কতটুকু ব্যবহার করেছেন, এটা আপনি কতটুকু বুঝে সে অনুযায়ী আমল করেছেন, এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য কারো দোহাই দিয়ে আপনাকে আমাকে, কারো দোহাই দিয়ে আমরা কখনো রেহাই পাবো না। রেহাই পেতে হলে অবশ্যই অবশ্যই ঈমান আনতে হবে, জেনে বুঝে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে, যাচাই বাছাই করতে হবে। যদি আপনার বাবা মা ইহুদি খ্রিস্টান নাসারা বা বিভিন্ন যত দল আছে ওই যে কোনো এক দলের হতো, তার মানে আপনিও সেটা হতেন, তাহলে কোনো লাভ হতো না। আল্লাহ তাআলা সূরা বাকারার 170 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো, ইহুদি খ্রিস্টানদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিত যে তোমরা আল্লাহ তাআলার বিধান যেটা নাযিল হয়েছে ওহী এটা ইত্তেবা করে অনুসরণ করো, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, না না না, আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষকে যে অবস্থায় পেয়েছি আমরা সেই অবস্থায় থাকবো। বাপ দাদাকে আমরা ইহুদি পেয়েছি, আমরা ইহুদিই থাকবো। বাপ দাদাকে আমরা খ্রিস্টান পেয়েছি, আমরা খ্রিস্টানে থাকবো। বাপ দাদাকে আমরা আগ্রসী মাঝমাঠের মুরিদ পেয়েছি, আমরা সেই মুরিদে থাকবো। এইরকম যদি কারো আকীদা হয়, পশ্চিম কালেও ইহুদি খ্রিস্টানরা যেমন এই উত্তর দেওয়ার কারণে তারা জাহান্নামে যাবে, আপনি আমিও যদি একই উত্তর দেই, আপনিও আমিও ওই ইহুদি খ্রিস্টানরা যে জায়গায় যাবে, আপনি আমিও সে জায়গায় যাব। তাহলে উপায় হচ্ছে আপনাকে আমাকে জেনে বুঝে ঈমান আনতে হবে। অনেকে বলে বাপ দাদা 14 পুরুষ এতদিন যাবত নাভির নিচে হাত বেঁধে আসলো, জোরে মনে মনে আমিন বললো, রফায়াদান করলো না, এরা কি জাহান্নামে যাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন লা তাযুলু কদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযুলু কদমা ইবনে আদম, আদম সন্তানের পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নড়াতে দিবেন না, এক ধাপ উঠতেও দিবেন না। হাত্তা ইয়াসআলু খামস, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্নের উত্তর না করা হয়, সে যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দেয় নাই ততক্ষণ তোর পা নড়াতে পারবে না, উঠাতে পারবে না। তার শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তুমি কতটুকু এলেম অর্জন করেছো এবং সে অনুযায়ী আমল করেছো কিনা। এলেম যতটুকু তোমার ছিল সে অনুযায়ী আমল করেছো কিনা। আজকে অনেকে জানে যে রফায়াদান করা, জোরে আমিন বলা, বা আমরা সালফে সালেহিন, আমরা আহলুল হাদিস যে আমলগুলো করি, প্রত্যেকটা আমলের পেছনে দলিল আছে কিনা। অনেক মানুষ জানে, বুঝে, বিশ্বাস করে, অনেক আলেম জানে, স্বীকার করে, কিন্তু আমল করে না। কারণ হচ্ছে যদি এটার উপর আমল করে তাহলে তাকে বরখাস্ত করবে। সে যদি ইমাম থাকে ইমামের চাকরি চলে যাবে, সে যদি মাদ্রাসার শিক্ষক থাকে তাকে সেখান থেকে বহিষ্কার করবে। তার বাস্তব নজির আপনাদেরকে দেখাই। গত পরশুদিন আপনারা যারা নেটে আছেন তারা জানেন, মুফতি মারুফ কাসেমি, চিনেন কিনা? মুফতি মারুফ কাসেমি সাহেব, তিনি আহলে হাদিসের বিরুদ্ধে এমন ভাবে কটাক্ষ, কটু বাক্য করেছিল যেগুলো পড়লে আমি মনে মনে আফসোস করতাম যে হায় হায়, একজন মুফতি মানুষ এরকম হতে পারে। সে মুজাফফর বিন মুহসিন সহ শুরু করে আমাদের বড় বড় যারা আলেম আছে, আলেমে দ্বীন আছে, তাদের প্রত্যেককে নাম ধরে ধরে এমন জঘন্য ভাষা ইউজ করেছে, কাফের মুরতাদ যা যা বলেছে আপনার পড়লেই কেমন কেমন লাগে। সেই ব্যক্তিটা গত পরশুদিনে আহলে হাদিস হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বলি যে আহলে হাদিস এদেরকে নিয়ে যারা ঘষা মাঞ্জা করবে, যারা নাড়াচাড়া করবে, এরা যদি সুস্থ মস্তিষ্কে, সঠিক মস্তিষ্ক নিয়ে, ফ্রেশ মন নিয়ে যদি এদের পিছনে লাগে, ইনশাআল্লাহ তারা একদিন একদিন পরিবর্তন হবেই হবে, ইনশাআল্লাহ। এটা বাস্তব। যারাই দেখেন আজকে আমাদের আহলে হাদিসের মধ্যে বড় বড় যে আলেম ওলামা গুলো আছে, যারা মাঠে ময়দানে কাজ করে বেড়াচ্ছে, তাদের যদি আমি লিস্ট দেই, অধিকাংশ হচ্ছে তারা মাযহাব থেকে চলে আসছে। কি জানেন আপনারা? অধিকাংশই, বেশিরভাগই আলেম, তাদেরই আলেমরা পরিবর্তন হয়ে আমাদের এখানে এসেছে এবং আমাদের মাঝেই তারা দাওয়াতি কাজ করছে, আলহামদুলিল্লাহ। কারো যদি আকীদা কেউ চেঞ্জ করে, আমরা তাকে সাদরে গ্রহণ করি। কার কথা বলবো? আজকে ডক্টর ইমাম হুসাইন, আপনারা জানেন তিনিও মাযহাবী মানুষ। ডক্টর আবু বকর জাকারিয়া, তিনিও মাযহাবী একজন মানুষ ছিলেন। এরপরে মুফতি মুয়াজ্জেম হোসেন সাইফি, তিনিও মাযহাবী আলেম ছিলেন। এভাবে আপনি তালাশ করেন না কেন, ডক্টর হেদায়েতুল্লাহ, সবাই মাযহাবী বড় বড় আলেম ছিলেন, আলেমে দ্বীন। তারা সঠিকটা যখন বুঝতে পেরেছে তখন কোনো কিছু তোয়াক্কা করেনি। আমাদের গ্রামে রংপুরে বদরগঞ্জে একজন আলেম ছিলেন, ভালো মানের আলেম, মাওলানা জামশেদ মাওলানা। তিনি অনেকদিন যাবত তার কাছে দাওয়াতি কাজ করা হয়েছে, তিনি বুঝতে পারে কিন্তু আনে না, কেননা যদি তারা এই পথে আসে সব তার বাতিল হয়ে যাবে। তখন একবার তিনি হজে গেলেন, তিনি জাস্টিফাই করার জন্য হজে গেলেন। যাওয়ার পর অনেক বই পুস্তক কিনলেন, অনেক পীর মাশায়েখের সাথে, মানে অনেক বড় বড় আলেমদের সাথে, মাশায়েখদের সাথে তিনি কথা বলেছেন। বলার পর সেখান থেকে এসে
যখন জাতিকে বলেছে, মসজিদে বলেছে জোরে আমিন, এটা সহি, এটা মক্কা মদিনায় চালু আছে, রফায়ে দেন, এটা সহি, এটা মক্কা মদিনায় চালু আছে, এই সমস্ত কথা যখন তিনি বললেন, 12 তাকবীর ঈদের সালাত, ঈদের ময়দানে যখন এরকম ভাবে ঘোষণা দিলেন, সবাই তাকে সেই ঈদ মাঠ থেকে বহিষ্কার করে দিলেন, মসজিদ থেকে বহিষ্কার করে দিলেন, একদম এখন নিরুপায়। সম্মানিত উপস্থিতি, এটাই বাস্তবতা। এই কারণেই তারা ঈমান আনে না। তো যাই হোক, যেটা বলতে আমি এদিকে চলে আসলাম, যে ঈমান আনতে হবে, জেনে বুঝে ঈমান আনতে হবে। বাপ দাদা মুসলিম, আপনিও মুসলিম, তাহলে হলো না। বাপ দাদা হিন্দু, আপনিও হিন্দু, তাহলে হলো না। বাপ দাদা খ্রিস্টান, আপনিও খ্রিস্টান, তাহলে পশ্চিম কালেও হবে না। জান্নাত যাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, জেনে বুঝে। 1 নম্বর শর্তে আলোচনা করেছিলাম। এরপর 2 নম্বর হচ্ছে ঈমান আনার পরে আমল করতে হবে। ঈমানের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে, ঈমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং আমলে বাস্তবায়ন, কর্মে বাস্তবায়ন। আপনি যে ঈমান নিয়ে এসেছেন, এটা আপনাকে প্রমাণ দিতে হবে সালাত আদায় করে। আপনি যে ঈমান নিয়ে এসেছেন, এটা আপনাকে প্রমাণ দিতে হবে সিয়াম পালন করে। আপনি যে ঈমান নিয়ে এসেছেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে যদি আপনার সম্পদ থাকে যাকাত দিয়ে। আপনি যে ঈমান নিয়ে এসেছেন, এটা আপনাকে প্রমাণ দিতে হবে যদি সম্পদ থাকে হজ করো। যদি আপনার ঈমান আনার পরে সম্পদ থাকা সত্ত্বেও, আমল করার সামর্থ্য থাকা সত্ত্বেও আমল না করেন, পশ্চিম কালেও এই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য ঈমান আনতে হবে। ঈমান আনার পরে 2 নম্বর কথা বললাম, আমল করতে হবে। যে কথাটা আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে উল্লেখ করেছেন, যে আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা জেনে বুঝে ঈমান এসেছে, ও আমিলুস সলিহাত। 2 নম্বর পয়েন্ট, আমল করতে হবে। আমলটা কি? নেক আমল, সৎ আমল, কোরআন সুন্নাহ যেটা বর্ণনা করা হয়েছে, এই আমল করতে হবে। এছাড়া বাহিরের অন্য কোনো আমল করলে সে আমল গ্রহণীয় হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আমি আপনাকে দেখাতে পারি, যে আয়াতগুলো আল্লাহ তাআলা পরস্পর বলেছেন যে জেনে বুঝে ঈমান আনতে হবে, এরপর আমল করতে হবে, আমলে সলে করতে হবে, আমলে সলে করতে হবে। আমলে সলে না করলে এই আমল গ্রহণীয় হবে না। যেমন দেখাই সূরাতুল বাকারা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। যারা ওয়াল্লাযিনা আমানু, ওই সমস্ত লোক যারা জেনে বুঝে ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সলিহাত, শুধু আমল করে নাই, কি করেছেন? আমিলুস সলিহাত, নেক আমল করেছেন, সহিহ আমল করেছেন, উত্তম আমল করেছেন। এদের জন্য বলছেন কি? উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। হুম ফিহা খালিদুন, এরা জান্নাতে আজীবন থাকবে, চিরস্থায়ী থাকবে, জান্নাত থেকে বের হবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দেখেন সূরাতুল ইউনূসের 9 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইয়াহদিহুম রাব্বুহুম। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও একই কথা বলেন, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা জেনে বুঝে ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, সৎ আমল করেছে, তাদের রব ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন, সঠিক পথ দিবেন, হেদায়েত দিবেন। ঈমান আনার পর যদি আপনি আমলে সলে করেন, আল্লাহ তাআলার রাস্তায় দেখানো পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করেন, আমলুস সলে করেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবে। আজকে অনেকে বলে, হুজুর এক এক দলের এক এক কথা, হুজুর কোন দলে যাই, কোন দলে যাব হুজুর? এক এক হুজুর তো এক এক কথা বলে, এক এক হুজুর এক এক কথা বলে, এক এক দার্শনিক এক এক কথা বলে, এক দার্শনিকের সাথে আরেক দার্শনিকের মিল থাকে না। জান সায়েন্সের বিষয়ে এক এক দার্শনিক এক এক ভাবে এক একটা মত দিয়েছেন, কারো মতের সাথে কারো মত মেলে না, কারণ তারা কেউ একই জায়গা থেকে ফতোয়া নেয় না, একই জায়গা থেকে তারা গবেষণা করে না, তারা বিভিন্ন জাত যেটা মস্তিষ্কে ধরে এই গবেষণা করে রায় দেয়। কিন্তু দেখেন তো আল্লাহ তাআলা সূরাতুল নাহলের 43 এবং 44 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলেন কি, ফাসালু আহলা যিকর, হে তোমরা যারা অজানা মানুষ, যারা তোমরা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। ফাসালু আহলা যিকর, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আহলে জিকির যারা, এদেরকে জিজ্ঞেস করো। আহলে জিকিরের অনেক তাফসীর, আহলে জিকির মানে হচ্ছে জিকির, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে নির্দেশনা করেছেন। কোরআনের ইলমকে জিকির বলা হয়, ওহীর ইলমকে জিকির বলা হয়। তো আহলে জিকির যারা, কোরআন হাদিসের ইলম যাদের কাছে আছে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। যাকে তাকে জিজ্ঞেস করা যাবে না, যে কোনো বুজুর্গ পেলাম আর জিজ্ঞেস করবো হবে না। এরপর আল্লাহ তাআলা শুধু এতটুকু যদি বলে ছেড়ে দিতেন তাও হতেন। এরপরে আরেকটা বিষয় বলছেন, আরেকটা শর্ত দিয়েছেন, ফাসালু আহলা যিকর,
ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, যদি তোমরা না জানো তাহলে অজানা মানুষরা জানা মানুষের নিকট জানবে বিল বায়্যিনাত, স্পষ্ট দলিল প্রমাণ সহকারে। শর্ত কি? আপনি আমাকে একটা মাসআলা জিজ্ঞেস করবেন, হুজুর বলেন তো রফুল ইয়াদাইন করা যাবে কিনা? আমি বললাম হ্যাঁ যাবে। এটাতে কি শেষ হয়ে যাবে? আমার উত্তরটা দাও কি ঠিক হলো? হলো না। আল্লাহ তাআলার ভাষা বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, রফা ইয়াদান করতে হবে। আল্লাহর নবী করেছে, বুখারীতে আছে না কোন হাদিসে আছে, কিভাবে আছে, সহিহ না জয়ীফ, স্পষ্ট করে দাও, স্পষ্ট করে বলতে হবে। যারা এইভাবে স্পষ্ট করে বলে এদের কাছে জিজ্ঞেস করতে হবে। যারা স্পষ্ট করে বলে না, যারা দলিল দেয় না, দলিল জিজ্ঞাসা করলে গরম হয়ে যায়, তাদের কাছে জিজ্ঞেস করা যাবে না, তাদের কাছে কোনো মাসআলা নেওয়া যাবে না। কারণ এই যে মাইকে আমি বক্তব্য দিচ্ছি, মাইকটা কখন গরম হয় বলেন তো? যখন এর টেম্পারেচার কমে যায়। যখন এই মাইকের মধ্যে কোনো টেম্পারেচার থাকে না, তখন মাইকটা হিট হয়ে যায়, গরম হয়ে যায়, এরপর নষ্ট হয়ে যায়। তো হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর গরম হয় কেন? কারণটা কি? কারণ হচ্ছে হুজুরের মধ্যে দলিল নাই। তিনি যেটা বলেছে এটার কোনো দলিল তার কাছে নাই। এজন্য এবার রাগ, এবার লাঠি সোটা, এবার বাহাস করবো, বসবো, তোমার হুজুরকে ডাকো। বাহাসের প্রয়োজন কি? বাহাসের কোনো দরকার নাই। আমরা যেটা বলতেছি আমরা দলিল দিচ্ছি, আপনারা যেটা বলবেন দলিল দেন। কিন্তু তারা দেবে না। সময় তো উপস্থিত, তো বলছিলাম, আলোচনা করেছিলাম যে আমল করতে হবে। জান্নাত যাওয়ার জন্য ঈমান আনা শর্ত 1 নাম্বার, 2 নাম্বার শর্ত হচ্ছে জান্নাতে যেতে গেলে আমল করতে হবে, 3 নাম্বার শর্ত হচ্ছে আমল করলে হবে না, আমলের ছলে করতে হবে। আমলের ছলে মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে যে আমলগুলো এসেছে এগুলোকে বলা হয় আমলের ছলে, এগুলোকে বলা হয় আমলের ছলে, নেক আমল, সৎ আমল, এই অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে, যা দেয়, ফাখুযুহু, তা গ্রহণ করো, সে অনুযায়ী আমল করো। ওয়া মা নাহাকুম, তিনি যেটা নিষেধ করেন, তিনি যেটা দেননি, ফান্তাহু, তা থেকে বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, সূরা হাসর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উল্লেখ করে দিলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যে আমলটা দিয়েছেন এই আমল করতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। যদি আপনি আমি রাসূলের চাইতে কোনো আমল বাড়ানো যাবে? যদি কমানো যাবে না। আল্লাহ রাসূল যতটুকু, যে আমল যতটুকু যে সময়ে করেছেন সেই আমল ততটুকু সেই সময়ে করতে হবে, এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। কম করলে পাপ হবে, গুনাহ হবে, ফরজ কোন জিনিসকে বাদ দিলে গুনাহ হবে, আর বেশি করলে কি হবে? বিদআত হবে। কি হবে? বেশি করলে বিদআত হবে। এই সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে 1718 নম্বর হাদিস, যে হাদিসটা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে, এমন কোন ইবাদত করে, এমন কোন কাজ করে, মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা, যে আমলের মধ্যে আমি নবী আমার কোন নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা কি? বাতিল, প্রত্যাখ্যাত। হাদিসটা বুঝলেন? হাদিসটা এবার ব্যাখ্যা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে আমলটা করব, আমরা যে ইবাদতটা করব, এই ইবাদতটা যদি আল্লাহ রাসূলের নির্দেশনা না থাকে, সেই ইবাদতটা কি? বাতিল। এরকম অসংখ্য ইবাদত আমরা করি যে ইবাদত আল্লাহ রাসূল করেন নাই। যেমন আমরা মিলাদ করি, কি আপনাদের পাশে মনে হয় নাই? মিলাদ, এই মিলাদ একটা আমল, একটা ইবাদত, একটা কাজ। এটা যদি আল্লাহ রাসূল করে তাহলে এটা গ্রহণীয় হবে, আর যদি না করে বাতিল, এটা প্রত্যাখ্যাত হবে। এটা আপনার আমল নষ্ট করে দেবে, আমল ধ্বংস করে দেবে। এ কথা আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর আপনার আমার এলাকায় আছে কি, শবে বরাতে আমরা হালুয়া রুটি খাই, শবে বরাতের রাতে আমরা 100 রাকাত সালাতুল আলফিয়া পড়ি, শবে কদরে আমরা সালাত আদায় করি। বিভিন্ন ভাবে যে আমলগুলো আমরা নিজেরা তৈরি করেছি, যে আমলগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নেই, এই আমলগুলো যদি আমরা করি তাহলে কি হবে? বাতিল হয়ে যাবে। এই আমলগুলো হচ্ছে বাতিল। এভাবে যদি এবার সালাতের ক্ষেত্রে আসি, আমরা সালাতের ক্ষেত্রে আসার সময় কি করি? সালাত শুরু করব, প্রথমে কি? নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহ, নাকি? মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে বলেন তো? আমরাও মুখস্থ করেছি, এখানে তো লজ্জার কিছু নাই। আমরাও ছাত্র থাকা অবস্থায় মুখস্থ করেছি, তখন আমাদের জ্ঞান ছিল না, আমরা জানতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা
হেদায়েত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মাইয়ুরিদি বিল্লাহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা যারা আছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের কল্যাণ চেয়েছেন, এটা 100-র মধ্যে 100 সঠিক কথা বলছে। আল্লাহ আপনার আমার প্রত্যেকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেকের আল্লাহ তাআলা কল্যাণ চেয়েছেন, যার কারণে আপনাকে আমাকে সঠিক বুঝ দিয়েছেন। কেননা লাখো লাখো মানুষ, শত শত মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা এই কি বুঝ দেন। লাখো লাখো আলেম যদিও তারা বুঝে, কিন্তু সমাজের ভয়ে তারা আসতে পারে না। সেখান থেকে আপনি আমি যে চলে আসছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমরা এ পথে এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে গ্রহণীয় করো, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদের আমলগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাকি জীবন যাতে আমরা হকের উপরে থাকতে পারি, সে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমল করতে হবে, যেমন তেমন আমল করলে হবে না, আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। আপনি আমি একটা আমল শুরু করলাম আর সে আমল করব, এটা কোশ্চেন কালেও হবে না। এটা কি হবে? অতিরিক্ত হওয়ার কারণে বেদাত হবে। কি হবে? অতিরিক্ত বাড়ালে বেদাত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা রয়েছে 143 নম্বর হাদিস, মান আহাদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি, আল্লাহ নবী বলছেন, কেউ যদি আমার শরীয়তের মধ্যে নতুন কোন রাস্তা তৈরি করে, নতুন কোন পথঘাট শুরু করে, মান আহাদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু, যে পথঘাটে, যে রাস্তায় আমার কোনো নির্দেশনা নেই, আমার কোনো সেখানে সাপোর্ট নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যাত, মারদুদ। আজকে অসংখ্য দল যে হবে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। ঠিকই, আমার উম্মতের মধ্যে অসংখ্য দল হবে। কি আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা হাদিস, তিনি একটা রেখা টানলেন, তার ডানে বামে শত শত রেখা টেনে বলছেন, এই যে হাদা সিরাতে মুস্তাকিম, এই যে সোজা রাস্তাটা, এটা সোজা জান্নাতের দিকে চলে গেছে, এটা আছে সিরাতে মুস্তাকিমের রাস্তা। আর এর ডানে বামে শত শত রাস্তা যেগুলো আছে, সব এক একটা রাস্তার মানে ইয়াতে শয়তান বসে আছে। শয়তান তোমাকে চেষ্টা করে সিরাতে মুস্তাকিম থেকে বিভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতরা বনি ইসরাঈলের চাইতেও বেশি দলে বিভক্ত হবে, 73 দল হবে। কয় দল? 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, 73 দলের মধ্যে সবাই জাহান্নামে যাবে। কি আদর্শ মাইজভান্ডারি অমুক তমুক যত দল আছে, যেগুলো নব্য আবিষ্কৃত দল, সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা দল জান্নাতে যাবে, এই দলটার নাম আল্লাহ রাসূল বলে যাননি। এই দলটার নাম আল্লাহ রাসূল বলে যাননি যে দলটা কি। তবে দল একটা হকের পথে থাকবে, এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, একটা সম্প্রদায় থাকা দরকার, একটা গোষ্ঠী থাকা দরকার, একটা জাতি থাকা দরকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। দল থাকতে হবে, তবে দলটা কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। দলটা শুধু আহলে হাদিস বা হানাফি বা অমুক তমুক এরকম দলের নাম আল্লাহ রাসূল বলেননি। বলেন তো কেন বলে নাই? যদি বলতেন সবাই দলের নামটা দিতেন, যদি বলতেন যে দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই দলের নামটা দিতেন, ভিতরে কাজ করতেন কি আলাদা আলাদা। এজন্য আল্লাহ রাসূল দল বলে যায়, তিনি কি বলেছেন? মানা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে দল এবং যে পথ, যে মতের উপরে আছি, এই মতের উপরে যারা চলবে, এরাই হচ্ছে কি ওই মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত একটা দল, এরাই হচ্ছে জান্নাতি দল। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আমলের কথা বলতে বলতে আমলের সলের মধ্যে ঢুকে গেছি। যে আমলের সলে মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা করেছেন, এটাকে বলা হয় আমলের সলে। আর যে আমলটা আল্লাহ রাসূল করেন নাই, সেটা আমলের সলে নয়। ওটা আমল হতে পারে, কাজ হতে পারে, ইবাদত হতে পারে, কিন্তু এটা আমলের সলে নয়। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি আমল করা নাকি আমলের সলে করা? আমলের সলে করা। সম্মানিত হাজিরিন, আলোচনা বোঝাচ্ছিলাম যে জান্নাতে যেতে হলে, জান্নাতের জন্য সবাই আমরা আকাঙ্ক্ষা করি, সবাই আশা করি আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করুন। সবার চাওয়া আছে না যে আমরা জান্নাত চাই? তো জান্নাত পাওয়ার জন্য শর্ত, এই বিষয়ে আলোচনা করছিলাম। জান্নাত পাওয়ার জন্য শর্ত, জান্নাত পাওয়ার জন্য কাজকর্ম, এই বিষয়ে আলোচনা করছিলাম। সম্মানিত উপস্থিতি,
জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলেছেন যে কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো অন্তর কখনো কল্পনাও করতে পারবে না জান্নাতে কি কি আছে, কল্পনাও করা যাবে না, দেখা তো দূরের কথা। সমাজ উপস্থিতি, সেই জান্নাত আমরা প্রত্যেকে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম এই জান্নাতে যেতে গেলে প্রথম আপনাকে আমাকে জেনে বুঝে ঈমান আনতে হবে। আপনি হানাফির ঘরে হন, মালিকের ঘরে হন, শাফির ঘরে হন, চিশতির ঘরে হন, কাদেরিয়ার ঘরে হন, নকশবন্দির ঘরে হন, যেখানেই হন না কেন সেখান থেকে আপনাকে সঠিক মস্তিষ্ক নিয়ে কোরআন হাদিস রিসার্চ করে সঠিক দলের মধ্যে আসতে হবে। যদি আসতে পারেন তাহলে আপনি জান্নাতি দলে আসতে পারবেন। আমি আপনাকে বলছি না যে আপনি আহলে হাদিস হন, আমি আপনাকে বলবো না যে আপনি সালাফি হন, আমি আপনাকে বলবো না যে আপনি হানাফি হন, এ কথা আমি বলবো না। আমি বলবো সঠিক দল তালাশ করেন, কোনটা সঠিক এটা তালাশ করেন। যদি আপনি এটা তালাশ না করেন তাহলে হিন্দুরা যে অপরাধের কারণে জাহান্নামে যাবে, ইহুদিরা যে অপরাধের কারণে জাহান্নামে যাবে, পৌত্তলিকরা যে অপরাধের কারণে জাহান্নামে যাবে, আপনিও একই অপরাধের কারণে জাহান্নামে যাবেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তারাও বাধ্যতার দোহাই দেয়, আপনিও যদি বাধ্যতার দোহাই দেন তারাও যদি জাহান্নামে যাবে আপনিও যাবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে 40 বছর বয়সে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কয় বছর বয়সে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, তার উপরে ওহী হয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। তার উপরে আল্লাহ তাআলা প্রথম যে সূরা আলাকের 5টা আয়াত নাযিল করেছেন, কি সেটা? ইকরা, হে নবী তুমি পড়ো, জ্ঞান অর্জন করো, জানো, বুঝো, ইলম অর্জন করো। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে বলছেন, আমাদের নবীকে বলছেন। তো আপনার আমার বয়স 40, 50, 100 এটা দেখার বিষয় আছে? নাই। আপনার বয়স যতই হোক না কেন আপনাকে ইলম অর্জন করতে হবে, জেনে বুঝে আমল করতে হবে। জেনে বুঝে না জেনে আমল করা জায়েজ নেই। জেনে আমল করতে হবে, না জেনে আমল করা জায়েজ নেই। জেনেই আমল করতে হবে। এই কথাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, তার কিতাবের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, একটা বাব রচনা করেছেন, জাল ইলমু ক্বাওলা ক্বাবলাল আমল। ইলম অর্জন করতে হবে আমল এবং কথা বলার আগে, কথা বলার আগে, আমল করার আগে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। নামাজ পড়তে হয় এটা আমরা জানি, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ইলম আপনার থাকতে হবে, তারপর নামাজ পড়তে হবে। ঈমান আনতে হবে, ঈমান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান আগে অর্জন করবেন, তারপর আপনি ঈমান আনবেন। যদি আপনি না করেন তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না। অনেক লোক হয়তো আপনাদের এখানেও ঘটেছে, মসজিদে নামাজ পড়তে আসছিল, এলাকার লোকের চাপের কারণে বের হয়ে চলে গেছে। কারণ সে সঠিক ইলম অর্জন করে জেনে বুঝে আসে নাই, যার কারণে এসেছে আবার ফিরে চলে গেছে। এটা স্বাভাবিক। আর যে জেনে বুঝে এসেছে, যে চর্চা করে ইলম এখনো অর্জন করে, সে কখনো ফিরে যাবে না। যদিও তাকে জবাই করা হয়, হত্যা করা হয়, যদিও তাকে আগুনে পুড়ে দেওয়া হয়, তারপরেও সে কি ঈমান থেকে একচুল নড়বে না। সাহাবীদের মতো ঈমান আমি মনে করি সালফে সালেহিন যারা আছে, আমরা যারা আহলুল হাদিস, এ পথে আমরা যারা চলছি, প্রায় আমাদের অধিকাংশেরই আমলটা প্রায় আমি মনে করি সেই সালফে সালেহিনের মতো ঈমান। আমরা এই আমলের ক্ষেত্রে আমাদের উপর যতই নির্যাতন আসুক না কেন আমরা এর উপরে ধৈর্য ধারণ করে টিকে থাকি, আলহামদুলিল্লাহ। অনেক ভাই আমি জানি আপনারাও যেহেতু মাযহাবী এলাকার মধ্যে আছেন, আপনাদের উপরেও টর্চার হয়, এটা আমরা জানি। কেননা আমি নিজেও মাযহাবী এলাকার মধ্যে আছি। আমরা মাযহাবী এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, চতুর্পাশে সবাই মাযহাবী লোক, মাঝখানে শুধু একটা জামাত আহলে হাদিস, তাদেরকে দিয়ে আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। বহু নির্যাতন, বহু টর্চার আশপাশের লোকের, আমরা জানি যে কি রকম টর্চার আপনার আমার মধ্যে হয়। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে যেমন তার উপরে টর্চার করেছে, হকের পথে থাকলে আপনার উপরে টর্চার করবে, এটার মধ্যে কোনো সন্দেহ সম্মানিত উপস্থিতি। তো আলোচনা করছিলাম আমলে সালেহ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে জেনে বুঝে ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আমল করতে হবে, নামাজ রোজা হজ যাকাত করতে হবে। 3 নম্বর শর্ত শুধু আমল করলে হবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা দেখিয়েছেন, আমলে সালেহ মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলের কথা বলেছেন, এটা হচ্ছে আমলে সালেহ। এছাড়া আমলে সালেহ বলতে কোনো জিনিস নেই। আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে কেউ যদি কোনো আমল তৈরি করে, এই আমল কোশ্চিন কালে আমল হতে পারে, কিন্তু আমলে সালেহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ইলমের এত স্বল্পতা। আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, হে মানুষ সকল, ফাআলাম জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, হক কোনো উপাস্য নেই, আল্লাহ তাআলা একমাত্র ইবাদত পাওয়ার
হকদার। সূরা আলাকে আল্লাহ তাআলা বলেছেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কারণ। তাহলে প্রথম ইলম অর্জন করতে হবে কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে, প্রতিপালক সম্পর্কে। প্রথম ইলম আপনার আমার থাকতে হবে। অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে তাদের কোনো ইলম নাই, আল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। তারা কি মনে করে? আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ প্রত্যেকটা মুমিনের সাথে নাকি আল্লাহ আছে, প্রত্যেকটা মানুষের সাথে নাকি আল্লাহ আছে, প্রত্যেকটা পশু প্রাণীর সাথে নাকি আল্লাহ আছে, প্রত্যেকটা জীবজন্তুর সাথে নাকি আল্লাহ আছে, পাঁচ জায়গাতেও আল্লাহ আছে, মসজিদেও আল্লাহ আছে, পেশাব পায়খানাও আল্লাহ আছে, কুকুরের মধ্যে আল্লাহ আছে, শুকুরের মধ্যে আল্লাহ আছে, নাউযুবিল্লাহ। বলেন, যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের এই কথা দ্বারা এটাই প্রমাণ হয় যে আল্লাহ পাঁচ জায়গা এবং নাপাক জায়গা এবং মানুষ থেকে শুরু করে পশু প্রাণী কীট পতঙ্গ যারা আছে সবার সাথে আল্লাহ আছে। যত আল্লাহ তত আল্লাহ, নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শিরকে আকীদা। আল্লাহ সম্পর্কে ধারণা আজকে আমাদের নেই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে আগে ইলম অর্জন করতে হবে কার সম্পর্কে? এজন্য আপনার আমার সন্তানকে কোনো কিছু শিক্ষা দেওয়ার আগেই প্রথম বাক্য শিক্ষা দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে, রুবুবিয়ত সম্পর্কে আগে শিক্ষা দেবেন, আল্লাহ সম্পর্কে আগে ধারণা দিবেন। যদি এখানে কোনো মাদ্রাসা না থাকে, যে কয়জন আছেন হকের পথে, এখানে একটা মাদ্রাসা শুরু করবেন। কি করা যাবে না ইনশাআল্লাহ? এখানেই একটা মাদ্রাসা শুরু করবেন, শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহর নামে কোনো কিছু শুরু করলে এই কাজ থেমে থাকবে। হয়তো বা প্রথম 2-4 জন এই মসজিদটা করেছেন, আজকে যতজন হয়েছেন প্রথমে কিন্তু এতজন ছিলেন না। মসজিদ শুরু করেছেন, শুরু করা আপনার দায়িত্ব, শেষ করা আল্লাহ তাআলার দায়িত্ব। কেননা মাসাজিদ আল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কে দান করলো না করলো এটা দেখার বিষয় নয়। যদি দান করেন তাহলে আপনি জান্নাতি খাতায় একটা নাম লেখাতে পারলেন, যদি দান না করেন আপনি মাহরুম হলেন, বঞ্চিত হলেন। মসজিদ মাদ্রাসা দান করলেন তো আপনি আপনার নামটা জান্নাতের খাতায় লেখাতে পারলেন। যদি দান না করেন আপনার দানের জন্য মসজিদ কখনো থেমে থাকবে না, থাকবে না। এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহ তাআলার হাদিসে কুদসি এটা, যে আল্লাহ তাআলা বলছেন যে আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার জন্য সেরকম। বাক্যটা বুঝলেন কিনা? আপনি আল্লাহ সম্পর্কে যতটুকু ধারণা মনে করেন আল্লাহ আপনার জন্য সেরকমই হবেন। যদি আপনি বলেন এই কাজটা কি আল্লাহ আমাকে দিবে, আর যদি আপনার আল্লাহ সম্পর্কে এরকম নড়বড়া ধারণা হয়, আল্লাহর উপর যদি আপনার এরকম বিশ্বাস নড়বড়া হয়, তো আপনার কাজটা আপনি ওই রকমই পাবেন। আল্লাহর প্রতি আপনি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো কাজ করেন, এর ফল আপনি দুনিয়াতে পাবেন। বুঝলেন সম্মানিত হাজিরিন? তো বলছিলাম যে মসজিদে দান সম্পর্কেও একটু আলোচনার জন্য বলা হয়েছে। এই যে মসজিদ, এটা আজীবন এরকম থাক, এটা কি আপনারা চান? এটাকে বাড়াতে হবে, জায়গা বড় করতে হবে, এটাকে বিল্ডিং করতে হবে। শুরুতে যেরকম করেছেন, এখন না করে আরো 2 বছর হলেও এটাকে বড় করতে হবে। মসজিদ আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন যে মাসাজিদ আল্লাহ, মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি দিয়ে বাক্যটা বোঝাই? আল্লাহ রাসূল বললেন, মান বানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য মসজিদ তৈরি করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মাঝে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। মসজিদ যে তৈরি করবে তাকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, অথচ এই বিষয়টা আপনার আমার অন্তরে ক্রিয়া করে না, অথচ এই বিষয়টা নিয়ে আমরা তত ভাবি না। সম্মানিত হাজিরিন, যদি আমরা এটা ভাবতাম, সাহাবায়ে কেরাম আছে না, আবু দাহাদা ঘটনা আপনারা শুনেন নাই? সময় সংক্ষিপ্ত জন্য আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। যে আবু দাহাদা তিনি তার একটা আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছিলেন যে ব্যক্তিটা এই খেজুরের বাগানটা দান করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা কি করবেন? একটা বাগান দিবেন, এর থেকে উত্তম বাগান দিবেন। আবু দাহাদা এই কথা শুনে ওই সাহাবীর কাছে গিয়ে বলছে, আমি আমার বাড়ি ভিটে জায়গা জমি বাগান টাকা আছে সব তোমাকে দেব, ওই বাগানটা তুমি আমাকে দাও। তখন কি করলো? লোকটা তাকে যখন বাগানটা দিয়ে দিল, সে বাগানটা নিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন এই বাগানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা বাগান দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বাগানটা দেই আমাকে কি জান্নাতে ঘর দিবে, আমাকে কি জান্নাতে বাগান দিবে আল্লাহ তাআলা? তখন আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, তুমি যদি দাও তোমাকেও দিবেন। তখন তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জায়গা জমি বাড়ি ভিটা সব তাকে ওই ব্যক্তিকে দিয়ে বাগানটা আমি ক্রয় করেছি, এবার আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের ঈমান, এই ঈমান আপনার আমার থাকতে হবে। যেখানে আল্লাহ তাআলা উপায় ঘোষণা করলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তির টাকা পয়সা আছে, ধন সম্পদের মালিক,
দুনিয়াতে আপনার অনেক সম্পদ রয়েছে, আপনি চাইলে এরকম একটা মসজিদ, আপনার শত শত মসজিদ করতে পারেন, চাইলে আপনি 3-4-5 তলা বিল্ডিং করে দিতে পারেন। অনেক লোক আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা কৃপণ, বখিল। কেন বখিল? আল্লাহ তাআলা কথা বলছেন কি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, জমি জায়গা যা কিছু আছে সব তোমাকে গাফেল করে রেখেছে, পরকাল থেকে ভুলে রেখেছে তুমি কে, তুমি যে মুসলমান এটা তুমি ভুলে গেছো, তুমি যে ইমানদার এটা তুমি ভুলে গেছো, এটা থেকে তোমাকে গাফেল করে রেখেছে। এই গাফেল কবর পর্যন্ত থাকবে। যখন তার কবরে যাওয়ার সময় হবে তখন বলবে যে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আমার যে সম্পদ আছে আমি দান করে চলে আসবো। কি বলে না? মরার সময় বলে যে আমার অমুক সম্পদটা অমুকে দিয়ে দাও, আমার অমুক সম্পদটা অমুক জায়গা দিয়ে। কিন্তু এই সময় ওসিয়ত সন্তানরা চাইলে মানতেও পারে, নাও মানতে পারে। এই সময় এসে দান করতেছে, সারা জীবন কৃপণতা করছে, মসজিদে 5 টাকাও দান করে না, মাদ্রাসায় 5 টাকাও দান করে না, ফকির ভিক্ষুক আসলে ভিক্ষা দেয় না। কিন্তু মারা যাওয়ার সময় সে বলে যে আমার অমুক জমিটা মাদ্রাসায় দেন, আমার অমুক জমিটা মসজিদে দেন। কি অনেক লোক আছে না, বলে না? কেন বলে? বলে না তো আল্লাহ যে আমাকে একটু সময় দেন, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য সিয়াম পালন করেন, আমার জন্য অমুক করেন, তমুক করেন। এই কথা তো বলে না। দানের কথা বলে, সদকা করার কথা বলে। কেন বলে? জানে যে সদকা তো খতিয়াতা, দান সদকার মাধ্যমে গুনাহ মাফ হয়, দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা কবরে আযাব মিটিয়ে দেয়, দান সদকার মাধ্যমে একজন ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে তাকে উত্তপ্ত করা হবে। তার সন্তানরা যদি তার নামে, পিতামাতার নামে দান খয়রাত করে, আগুনে তাকে দিবে। এই অবস্থায় যদি দান খয়রাত করে পিতামাতার নামে, তাকে আগুন থেকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাও মারদাকুম বিসসাদাকা, তোমরা সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে তোমাদের রোগের চিকিৎসা করো। কি করো? সহিহ তারগিব ওয়াত তারহিবের হাদিস। সাদাকার মাধ্যমে চিকিৎসা করো, দান করার মাধ্যমে তুমি অসুস্থ, চিকিৎসা করো। অথচ একটা রোগ হলে আমাদের ডাক্তারের কাছে গেলে 10-20 হাজার টাকা, 1 লক্ষ টাকা খরচ হয়, আমরা কখনো তোয়াক্কা করি না। কিন্তু আল্লাহর রাসূলের হাদিস আমরা কখনো মানার চেষ্টা করি না। আপনার একটা ধরেন যে জ্বর হয়েছে বা যে কোনো একটা কঠিন রোগ হয়েছে, আপনি আল্লাহর নামে 10-20-50 হাজার টাকা মসজিদে দেন, তারপর দেখেন আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি যেমন ভরসা করবেন তেমন ফল পাবেন, কথা আল্লাহ বলেছেন, আমি বলিনি। আল্লাহ বলেছেন আদম সন্তান আমি আল্লাহর প্রতি যেরকম ধারণা করে আমি তার জন্য সেরকম, আমার প্রতি তারা যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেরকম। এই বাক্যটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আপনি আল্লাহর প্রতি যেমনই ধারণা করবেন আল্লাহ আপনার প্রতি তেমনই হবেন। সম্মানিত উপস্থিতি, যে আমলের যে আলোচনা বিষয়টা আজকে আমাকে দিয়েছিলেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা দরকার। আমলের ছলের বিষয়ে আলোচনা। সম্মানিত হাজিরিন, এই আমলের ছলে বোঝাতে গেলে অনেক বিষয় আলোচনা করা দরকার। আমলের ছলে আলোচনা করতে গেলে আপনার এই যে আপনার জোরে আমিন, আস্তে আমিন, রফাইয়া দেন, সব বিষয়ের মধ্যে কিন্তু আছে, এগুলো আলোচনা করা দরকার। তো আলোচনা করার সময় সুযোগ হবে না, সংক্ষিপ্ত ভাবে শুধু আলোচনা করব। তো প্রথম যে পয়েন্টটা আলোচনা করলাম যে আল্লাহ সম্পর্কে আজকে আমাদের ধারণা নেই, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই, সঠিক বিশ্বাস আমাদের নেই। আমরা মনে করি আল্লাহ সব জায়গায় আছে। আমরা কি মনে করি? আল্লাহ সব জায়গায় আছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আর রহমান, সূরা তাহার 20 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ, এগুলো মুখস্থ রাখবেন, ছোট ছোট বিষয়, যাতে কেউ আপনাকে আটকানোর চেষ্টা করলে পাল্টা জবাব দিতে পারেন, পাল্টা উত্তর দিতে পারেন যে আপনি যেটা বলছেন দলিল আমার কাছ থেকে নেন। সূরা তাহা 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আছে। চেষ্টা করবেন, ইলম অর্জন করার চেষ্টা করবেন। ইলমের মাধ্যমে পৃথিবীতে মানুষ সম্মানিত হয়। যে জাতির ইলম যত বেশি, সে জাতি আল্লাহ তাআলার কাছে তত বেশি সম্মানিত হবেন। এই জন্য ইলম অর্জন করবেন যতটুকু আপনার সাধ্যে গোলায়। তো স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, কিন্তু তার জ্ঞান এবং ক্ষমতা সবকিছু সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছেন। আল্লাহ আরশে আজিম থেকে চাইলে সবকিছু করতে পারে না। আজকে আমি বাংলাদেশে থেকে চাইলে আমি সৌদি আরবে কোনো লোকের সাথে যোগাযোগ করতে পারি না। যদি আমি সৌদির প্রেসিডেন্ট হই, আমি সারা সৌদি থেকে আমি ইচ্ছা করলে সারা পৃথিবীর মধ্যে আমার রাজত্ব করতে পারবো। এটা একটা মানুষ যদি করতে পারে, তো আল্লাহ আসমানে থেকে সারা বিশ্ব পরিচালনা করতে পারে নাকি তার জন্য কি চুটকির ব্যাপার? এটা সামান্য ব্যাপার। কিন্তু এই এলেমটা তাদের মধ্যে নেই। তারা মনে করে যে আল্লাহর এগুলো পরিচালনা করতে গেলে মনে হয় আল্লাহকে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। নাউজুবিল্লাহ। জি না, আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন। আল্লাহ তাআলা শত শত ফেরেশতা রয়েছেন, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আছে, ফেরেশতা হিসাব করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আমলে চলে। আমরা এই যে ঠান্ডার দিনে একটা আমলে চলে কথা বলি,
ঠান্ডার দিনে অনেকে আমরা কি করি, মোজা পরি না? আমি মোজা পরিধান করছি। মোজা মাসা করা যাবে কি যাবে না, এটা নিয়ে যদি প্রশ্ন করি, দুই রকমের উত্তর পাওয়া যায়। কারণ হেদায়ার মধ্যে যে হেদায়া লেখা হয়েছে 576 হিজরিতে, কত হিজরিতে? হেদায়া কিতাব 576 হিজরিতে লেখা হয়েছে। তিনি লিখেছেন ওই হেদায়ার মধ্যে বলা হয়েছে যে পাগড়ির উপরে এবং মোজার উপরে মাসা করা যাবে না। কোন দলিল দেয় নাই, শুধু হেদায়াতে কথা বলেছেন পাগড়ির উপরে এবং মোজার উপরে মাসা করা যাবে না। আপনারা তো জানেন হানাফিরা মোজার উপরে মাসা করা নিষেধ করে, তার কারণ তারা দলিল এখান থেকে নিয়েছেন যে পাগড়ি এবং মোজার উপরে মাসা করা যাবে না। কোথায় আছে হেদায়া? হেদায়া কি? হেদায়া কি কল আল্লাহ নাকি কলা রাসূল? কি এটা হেদায়াটা কি? কল আল্লাহ, আল্লাহ যা বলেছেন আল্লাহর কথা আছে কোরআন, অকল রাসূল, রাসূল যা বলেছে সেটা হচ্ছে হাদিস। এছাড়া কোন ব্যক্তি কি বলেছে এটা হচ্ছে কি ফিকহ। ফিকহের অনেক কিতাব রয়েছে, হেদায়া রয়েছে, তার মধ্যে একটা কুদরি রয়েছে, শরহ বেকা, অসংখ্য ফিকহের কিতাব রয়েছে। তো এই ফিকহের কিতাব এটা না আল্লাহর কথা না রাসূলের কথা, এটা মানুষের কথা। কার কথা? এটা আল্লাহর কথা নয়, রাসূলের কথা নয়, এটা কার কথা? মানুষের কথা। তো কোন মানুষ যদি কোনো কথা বলতে চায়, কোনো মাসালা দিতে চায়, এর আগেই প্রথম শর্ত কি বললাম? যারা জানে না তারা যারা মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করবে, স্পষ্ট দলিল প্রমাণ সহকারে জিজ্ঞেস করবে। আজকে এই যে আপনারা বলেন এত দল হুজুর কোন দলে যাব, এত দল পৃথিবীতে থাকতো না যদি এই নিয়মটা, আল্লাহ তাআলার এই আয়াতের নিয়মটা যদি আমরা ফলো করতাম। হুজুর বলেন তো জোরে আমি বলা যাবে কিনা? যখন বলবে না বলা যাবে না, বলেন তো হুজুর দলিল কোথায়, দলিল দেন। জোরে আমি বলা যাবে না, দলিল দেন। তখন বলবে যে জোরে আমি বলা যাবে না, দলিল তো নাই, খুঁজে পাবেন। আমি আসতে বলতে হবে, মনে মনে আমিন বলতে হবে। এ মর্ম পৃথিবীতে কোনো ভুয়া আমল হবে না। মোজার উপরে যে মাসা করা যাবে না, তার কাছ থেকে যদি দলিল চাই, কিয়ামত পর্যন্ত সে দলিল কোরআন এবং হাদিস থেকে, সহিহ হাদিস থেকে দিতে পারবে না। বরঞ্চ এর বিপরীত, বুখারীর মধ্যে 4টা হাদিস রয়েছে মোজার উপরে মাসা করা সম্পর্কে। বুখারীর মধ্যে 205 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে 510 থেকে 519 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে 145 থেকে 158 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে 93 থেকে 94 নম্বর হাদিস। কতগুলো হাদিস নেবেন যে হাদিসের মধ্যে এসেছে মুজার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করতেন, সাহাবায়ে কেরাম মাসা করতেন, অথচ তাদেরকে বললে তারা মানে না। বলে চামড়ার মোজা ছিল সে সময়, তার উপর মাসা করেছিল, কিন্তু এই কাপড়ের মোজার উপর মাসা করা যাবে না। আচ্ছা মোজা না চামড়া ছিল, মাথায় যে পাগড়িটা ছিল সেটা কিসের ছিল বলেন? কাপড়ের ছিল না? তো কাপড়ের উপর পাগড়ির উপর মাসা চলে, তো আমার মোজার উপর মাসা চলবে না? চলবে। সময় তো হাজারিন যুক্তি, এই যুক্তি আজকে আমাদের ইসলামটাকে ধ্বংস করেছে, এই যুক্তি আমাদেরকে খেয়ে ফেলেছে। সময় তো হাজারিন, এবার এই একটা আমল পেলেন, তো আমলের ছলে হচ্ছে মোজার উপরে মাসা করা। মোজার উপর মাসা করা এটাকে আমলে ছলে, এটার মধ্যে প্রমাণ আছে, আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এটা হচ্ছে আমলে ছলে। এরপর আসরের নামাজ, এরপর আসি আসরের ওয়াক্ত। কত হাদিসের রেফারেন্স আপনি নেবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? 545 নম্বর হাদিস, ফেরেশতা আল্লাহ রাসূলকে 2 ওয়াক্ত এসে 2 বার নামাজ আদায় করে দেখালেন। একবার জোহরের সালাত আদায় করলেন সূর্য যখন ঠিক মাথার উপরে, আর একবার আদায় করলেন যখন সূর্যের কি হয়, একটা বস্তু ছায়া তার সমপরিমাণ হয়, এই সময় 2 দিন এসে 2 ওয়াক্ত সালাত আদায় করলেন। আসরের ওয়াক্ত একদিন এক বস্তুর ছায়া যখন 1 গুণ হয়েছে তখন আসরের সালাত আদায় করেছেন। দ্বিতীয় দিন পরের দিন আসার পর আসরের সালাতের ওয়াক্ত ওই কাঠির ছায়া 2 গুণ যখন হয়েছে তখন আদায় করে দেখিয়েছেন। এরপর 2 ওয়াক্তের সালাত আদায় করে দেখানোর পর বলতেছেন এই যে 2 ওয়াক্তের সালাত এগুলো তোমাদের পূর্ববর্তী এই উম্মত যারা ছিল, পূর্ববর্তী যারা লোক ছিল, তাদের সালাতের টাইমটা ছিল এই আসরের সালাত 1 কাঠির দ্বিগুণ পরিমাণ হওয়া পর্যন্ত। কিন্তু তোমাদের জন্য উত্তম হচ্ছে কি 1 কাঠি আসরের সালাতের ওয়াক্ত শুরু হবে 1 কাঠির জাযাকাল্লাহু খায়রান। তো যাই হোক, সময় যেহেতু শেষ, আলোচনা দীর্ঘায়িত করছি না। সর্বোপরি যে কথাটা শেষ করতে পারলাম না, একটু শেষ করি। আমরা জানি যে আসরের সালাত সব যত হাদিসের কিতাব আছে দেখবেন যে একটি বস্তুর ছায়া 1 গুণ হলে ওয়াক্ত শুরু হয়, 2 গুণ হলে শেষ হয়। কিন্তু তারা কি করে 2 গুণ পার করে তারপরে সালাত আদায় করে। তো ফেরেশতা যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সালাত আদায় করে দেখালেন,
সেই ফেরেশতার টাইমের মধ্যে সালাত আপনি আদায় করলেন না। এবার বলেন তো এটা কি আমলে চলে? আমলে চলে হলো না। যাই হোক, আলোচনা শেষ করার জন্য বলেছেন, এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। সর্বশেষ আবার প্রথম যে বাক্য বলেছিলাম, জান্নাত যাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান আনা, 2 নম্বর শর্ত হচ্ছে আমল করা, 3 নম্বর শর্ত হচ্ছে আমল করলে হবে না, আমলে সলে করতে হবে, 4 নম্বর শর্ত হচ্ছে আমলে সলে করলেও হবে না, আমলের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাগবে। কি লাগবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাগবে। সর্বশেষ হাদিস, 3 জন ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, একজন ছিলেন শহীদ, একজন ছিল কি আলেম কারি, আর একজন ছিল দানশীল। জানেন না হাদিসটা? শুনেন নাই? যেহেতু জানেন, লম্বা করছে না। তো ওই ব্যক্তিরা খালেস অন্তরে আমল না করার কারণে সে দান করেছে, তারপরেও জাহান্নামে যাবে। সে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, তারপরেও সে জাহান্নামে যাবে। কারি, হাফেজ, আলেম হয়েছে, মানুষকে দিনে তালিম দিয়েছে, আল্লাহ তাআলার ইখলাস না থাকার কারণে সে জাহান্নামে যাবে। এজন্য জান্নাত যাওয়ার জন্য শর্ত ঈমান আনা। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর শর্ত আমল করা, আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর শর্ত আমলে সহি করা, সহি আমল না হলে জান্নাতে যেতে পারবে না। 4 নম্বর শর্ত আমলের মধ্যে ইখলাস থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা এই মসজিদে একত্রিত হয়েছি, যারা এতক্ষণ যাবত জুমার খুতবা শ্রবণ করলাম, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের দোষ ত্রুটি ভুল ত্রুটিগুলো ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেক